ছোটবেলায় ব্লু বলতে পারতাম না তো বহু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সানডে, আর আজকে বাড়িতে একটু খুবই ছোট করে সরস্বতী পুজো করব। কাল আমাদের এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো ছিল। কাল যখন রাত্রেবেলা সরস্বতী পুজো থেকে ফিরছিলাম তখন উটা আন্টি আমাকে এই ফুলগুলো দিয়েছে। উটা আন্টি মোটামুটি ওই ফ্লাওয়ার ভাসে ফুল রাখার দায়িত্বে থাকে, তো দিনের শেষে খুব মিষ্টি করে হেসে আমাকে এই ফুলগুলো হাতে ধরিয়ে দিয়ে গেল। আজকে পুজো তো করবো একটু বেলার দিকে, এই 12:30 1টার দিকে। অ্যাবি সকাল সকাল ওর রুমে একটা বুকশেলফ আছে, সেখানে এই ছোট্ট সরস্বতী ঠাকুরটা রয়েছে। সকালবেলা এই সরস্বতী ঠাকুরটা নিয়ে এসে এখানে রেখে বলছে এবার আমি এই সরস্বতী ঠাকুরটাই পুজো করব। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার সাথে গিয়ে পুজোর জন্য দই, দুধ, ফুল এগুলো সব কিনে নিয়ে এসেছে। তারপরে একদম স্নান টান করে রেডি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ ধরে এই ঝিরঝির করে স্নোফল হয়েই যাচ্ছে। এবছর সরস্বতী পুজোর জন্য দোয়াত কলমের ব্যবস্থা এইভাবেই করেছি। ডলারামা স্টোর থেকে একটা এরকম কাঁচের জার কিনে নিয়ে এসেছি। এগুলো ওই ফ্লাওয়ার ভাস হিসেবেই ইউজ করে। দেখে মনে হলো যে এটা দোয়াত হিসেবে ব্যবহার করতেই পারি সরস্বতী পুজোতে। আর খাকের কলম তো পাওয়া যাবে না, তাই এই স্কুয়ারগুলোই নিয়ে এসেছি। এগুলো দিয়ে তো খাবার দাবার রান্নার কাজেই ব্যবহার করা হয়, কিন্তু দেখতে অনেকটা ওই খাকের কলমের মতনই, তাই এগুলো একটা প্যাকেট নিয়ে এসেছি। এগুলো দিয়েই এখন দোয়াত কলম বানাবো। আর এশিয়ান মার্কেটে তো কুল পেয়েছিলাম, আগের দিন গিয়ে নিয়ে এসেছি। দুধ আর জল মিশিয়ে দিয়েছি, এবার খাক দিয়ে দেবো আর তার উপরে একটা কুল দিয়ে দেবো। এই 10-12 বছরের সরস্বতী পুজোর মধ্যে এবছরই প্রথম কুল পেলাম। এবার আমাদের বাড়িতে জোড়া সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে। মূর্তি তো আমাদের বাড়িতে সিংহাসনে রাখাই থাকে, আর ওই ছোট্ট সরস্বতী ঠাকুর অ্যাবির রুমেই রাখা ছিল। দুজনকে একসাথেই আজকে পুজো করা হবে। আর এই দুই সরস্বতী ঠাকুরই অ্যাবিকে ওর পিসিরা দিয়েছে। পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট, এবার পুজোটা সেরে নেব। অ্যাবি তার মধ্যে নিজে থেকেই মনে করেছে ঠাকুরের কাছে বই দিতে হবে। ব্যাস, এবার আর 2 দিন পড়াশোনা করতে হবে না। পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে লাঞ্চের ব্যবস্থা করছি। আজকে অ্যাবির আবার সকার ক্লাস আছে 3টে থেকে, তাই তাড়াতাড়ি করে লাঞ্চ করেই তো আবার বেরিয়ে যেতে হবে। লাঞ্চে বানিয়েছি ভেজ ফ্রাইড রাইস, আলুর দম, আর তার সাথে বানিয়েছি মাটার পনির। একটু টমেটো চাটনি করবো ভেবেছিলাম, কিন্তু সেটা সময় ম্যানেজ করতে পারলাম না। আমাদের অ্যাবি বাবু তো আজকে পুজোর জন্য উপোস করেছিল, ফার্স্ট টাইম উপোস করলো। উপোস করে এই 2টোর সময় খেলো। কেমন লাগলো সারাদিন উপোস করে? ফার্স্ট টাইম তো না, এটা ফার্স্ট টাইম যে আমি মানে অন পারপাস উপোস করছি। আরেকবার হয়েছিল আমাদের বাড়িতে গৃহপ্রবেশের সময়, অন পারপাস না মানে হয়ে গেছিল, এত ব্যস্ত ছিলাম আমরা সবাই। ওকে সকালবেলা একটুখানি খেয়েছিল, তারপরে সারাদিন কিচ্ছু খাওয়াইনি। তখন তো আরো ছোট ছিল, 7 বছর 4টের সময় খেয়েছে। তবে সবার খেয়াল হয়েছে আর কি, ও কিছু বলেনি। 6 বছর, হ্যাঁ 6 বছর ছিল তখন। এবং ও বলেছে যে না ঠিক আছে আমি ফাইন, তারপরে খেয়েছিল। আর আজকে হচ্ছে পুরো একদম সকাল থেকে না খেয়ে একদম এতক্ষণ থেকেছে। বাবা ছেলে দুজনে গিয়ে টুকটাক লাস্ট মোমেন্টে পুজোর জন্য যা যা কেনাকাটা সেগুলো সব কিনে নিয়ে এসেছে। হ্যাঁ মানে সারা সপ্তাহে টুকটাক মানে গ্রসারি যেগুলো করি সেগুলো সব। এই যে পুজো হয়েছে, পুজো জায়গাটা প্রচন্ড এলোমেলো হয়ে আছে। আগে অ্যাবিকে খাইয়ে দিলাম, কারণ ও এখন সকার ক্লাসে যাবে। হ্যাঁ সকার ক্লাসে যাবে। এই সকালবেলায় গিয়ে হলুদ ফুল কিনে নিয়ে এসেছে। পুজোটা হয়ে গেছে, এবার এটা গোছগাছ করে তারপরে সকাল ক্লাসে বেরোবো। বেরিয়ে পড়েছি, 2:40 বাজে এখন। একটু তাড়াহুড়ো হয়ে গেছে। অ্যাবির আবার ওই সকারের জুতোটা পরতে অনেকটা সময় লাগে, তাই ব্যাগে করে নিয়ে যাচ্ছি। বললাম গাড়িতে বসেই ওটা পরে নিবি, চল এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। আর সেই কখন থেকে ঝিরঝির করে স্নো হচ্ছে, তো একটু একটু করে স্নো জমা হতে হতে বেশ ভালোই স্নো জমা হয়েছে, কিন্তু রাস্তাঘাট কিচ্ছু ক্লিন করেনি। এই রকম ঝিরঝিরে স্নোতে তো রাস্তা ক্লিন করবেই না, তার জন্য দেখতেই পাচ্ছি পুরো রাস্তা সাদা হয়ে গেছে, কোনো লেন বোঝা যাচ্ছে না। এইরকম স্নো হচ্ছে দেখেই আমরা একটু হাতে সময় নিয়েই আগে আগে বেরোলাম তাড়াহুড়ো করে, কারণ স্নোতে যদি রাস্তাঘাট ক্লিন না করে তাহলে খুবই আস্তে গাড়ি চালিয়ে যেতে হয়। মোটামুটি লাস্ট কয়েক সপ্তাহ ধরে মনে পড়ছে এই সানডে বিকেলে অ্যাবির এই সকার ক্লাসটার সময় রোজই স্নোফল হয়। সেই সকাল থেকে পুজোর জন্য রেডি করেছি। প্রথমে বাড়ি ক্লিন করেছি, তারপরে ঝটপট করে পুজো করে রান্না করে খাওয়া দাওয়া করে এই ছুটতে ছুটতে অ্যাবি সকার ক্লাসে এলাম। তো এখন 50 মিনিটস মতন বসে থাকতে পারবো,
আর কোনো কাজ নেই। আর পুজোর যে ফল দিয়েছিলাম সেখান থেকে সবাই শুধু একটা একটা করে শশা খেয়েছিলাম, তাড়াহুড়ো ছিল, তার জন্য এখন বক্সে করে পুরো পুজোর ফলটা নিয়ে এসেছি, এখন এখানে বসে খাবো। অ্যাবির সকার ক্লাস হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আজকে আমাদের এখানে আরও একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে অ্যাবির সকার ক্লাস থেকে ডিরেক্ট ওখানে গিয়ে একটু ঠাকুর দর্শন করে তারপরে বাড়ি ফিরে যাব, কিন্তু তারপরে অ্যাবির বন্ধু আজকে আমাদের সাথে এসছে সকার ক্লাসে। ওর বন্ধু, ওর মা আমাদেরকে ফোন করে বলল যে ওর বাবা বাড়িতে নেই, তাহলে কি ও আমাদের সাথে আজকে সকার ক্লাসে যেতে পারে। তো তার জন্য আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করলাম। অ্যাবির পাড়ার বন্ধু আবার ক্লাসেরও বন্ধু, একই ক্লাসে পড়ে ওরা এই খুব রিসেন্টলি আমাদের এখানে এসেছে। আর ওদের একটা নিউ ইয়র্কের রচেস্টারে বাড়ি আছে, ওর বাবা সেখানেই গেছে। আর ওর আবার একটা ছোটো ভাইও আছে, তার আবার শরীরটা আজকে খারাপ, তাই ওর মা আমাদেরকে বলল যে ও যদি আমাদের সাথে চলে যায় তাহলে আবার ওর ভাইকে নিয়ে আর ওর মাকে বেরোতে হয় না। স্নো তো শুরু হয়েছে সেই 11টার দিকে, এখন মোটামুটি বিকেল 4টে 4:30 মতন বাজে। এই এখন দেখছি এই স্নো ক্লিনিংয়ের ট্রাক বেরিয়েছে ক্লিন করার জন্য। অ্যাবির বন্ধুকে ওদের বাড়িতে ড্রপ করে দিলাম, এবার এখন আমরা বাড়িতে যাচ্ছি, গিয়ে একটু রেডি হয়ে নেবো, দিয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো আবার। অ্যাবি সকার ক্লাস থেকে এসেই সঙ্গে সঙ্গে আবার আমরা 3 জনে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে। চলো অ্যাবি, সরস্বতী পুজোর দিন একটু সেজে গুজে না বেরোলে হয়। আজকে তো সকাল থেকে এত তাড়াহুড়ো ছিল না, এক তো পুজোর কালকে কিছু জোগাড় করে রাখতে পারিনি, যেহেতু কালকে ওই কমিউনিটির পুজো ছিল। সকালবেলা থেকে সব রেডি করে তারপরে বাড়ি পরিষ্কার করে রান্না বান্না খাওয়া দাওয়া করে সবকিছু করে প্রচন্ড দেরি হয়ে গেছে, দিয়ে আর কিছু মানে সেজে গুজে পুজো করতে বসার মতন সময় হয়নি। তাই এখন একটু বিকেল বেলাতে সেজে গুজে বেরোচ্ছি আমরা। এই প্রথমে বলছে জানো আমার কোনটা ফেভারিট পাঞ্জাবি, বলে এটা বের করে পড়েছে। তাহলে তুই ব্লু পরেছিস, তাহলে আমি ভাবলাম তাহলে আমি একটু দেখি ব্লু শাড়ি পরি। তাহলে দেখছি ওর বাবাও ব্লু পাঞ্জাবি পরেছে, 3 জনেই আজকে আমাদের ম্যাচিং ম্যাচিং। ডাব্লু ওর তো ব্লু বলে খুব পছন্দ, ব্লু ওর খুব ফেভারিট কালার। কালকে সবাই আমরা ইয়েলোই পরেছিলাম সরস্বতী পুজোতে। কি হয়েছে, এত খুশি? হ্যাঁ, বু বু, ছোটবেলায় ব্লু বলতে পারতো না তো, বু। ওঠো ওঠো, এখন খেলার সময় না। স্নো ওয়াল করে এখন আমাকে ছুটছে, আমি এত সেরেছি গুজেছি, তুই ওঠ। স্নোটা এখন আর হচ্ছে না, স্নোটা একটু কমেছে। আজকের পুজোটা হচ্ছে আমাদের পাশের সিটির ডাউনটাউন এরিয়াতে, এদিকটাতে খুব একটা আগে আমাদের আসা হয়নি। আর আজ তো সানডে বিকেলবেলা এই ঠান্ডার মধ্যে, কাল সকাল থেকে আবার সবার অফিস, দেখছি রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে এখন। অ্যাবি পাঞ্জাবির সাথে স্নো বুট পরেই এসেছে, কিন্তু আমি তো আর স্নো বুট পরে আসিনি, শাড়ি পরে এসেছি, একটা ফ্যান্সি জুতো পরে এসেছি। এখন দেখছি এই স্টেয়ার্স দিয়ে ওঠার সময় স্লিপ করছে, এবার আমাকে খুব সাবধানে হাঁটতে হবে, না হলেই উল্টে পড়বো। ওরা মাঝে মাঝেই পেছন দিকে তাকাচ্ছে, ভাবছে আমি বোধহয় পরে টরেই গেছি। অ্যাকচুয়ালি জুতোটা খুব ইম্পর্টেন্ট, স্নোর মধ্যে যদি ঠিকঠাক জুতো পরা না হয় না তাহলে খুবই রিস্কি। আজকের পুজোটা হচ্ছে এখানে একটা সাই মন্দির আছে, সেই মন্দিরের ভেতরেই। সরস্বতী পুজোর সময় স্কুল লাইফে তো সারা দিন ঘুরে বেড়াতাম, নিজে স্কুলে যেতাম, তারপরে একদম ছোটোবেলায় স্কুলে যেতাম, সারাদিন ঘুরে টুরে তারপরে সন্ধেবেলায় বাড়ি আসতাম। কী সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি, আর এখানে এক্ষুনি কালচারাল প্রোগ্রাম হবে। এই ছোট্ট আরও পারফরমেন্স দেখবো বলেই অনেকটা সময় থেকে গেলাম। কালকে আমাকে বারবার বলেছে আমি ডান্স করব, আমি কবিতা বলবো। বাড়ি চলে এসেছি আমরা, ভালোই কাটলো সন্ধ্যেবেলাতে। সরস্বতী পুজোর সন্ধ্যেবেলায় কালচারাল প্রোগ্রাম দেখলাম, কুটি কুটি বাচ্চাদের সব পারফরমেন্স দেখলাম, ভালোই মজা হয়েছে। আর ওখানে তো স্টল ছিল, সেখান থেকে ফুচকা খেয়েছি, অসম ফুচকা খেয়েছি। আমাদেরই বন্ধু আর কি স্টল দিয়েছিল, অর্পিতাস কিচেন, কালকেও দিয়েছিল, এখানেও আজকেও ওখানে স্টল দিয়েছিল। তো ফুচকাটা মানে কলকাতায় ফুচকা পাওয়া গেছে, তো সেই জন্য ফুচকা খেয়েছি সবাই মিলে। আমিও আজকে খেয়েছে। তখন যখন চলে আসছি, একদম প্রোগ্রাম যখন শেষ হয়েছে তখনই আমরা এসছি। তো অর্পিতা আন্টি আবার ওকে অ্যাবিকে আবার চপ দিয়ে দিয়েছে, ভেজিটেবল চপ দিয়ে দিয়েছে। কালকে আমরা ভেজিটেবল চপ প্রচুর খেয়েছি,
মনে 6টা 7টা কিনেছি, কিছুক্ষণ বাদে বাদেই খেয়েছি আর কি এরকম। আমি তো দুপুরবেলা লাঞ্চে ওর যেহেতু একটু খাবারের সমস্যা, খিচুড়িতে ছোলার ডাল ছিল কালকে খাইনি, তো দুপুরবেলা দুটো ওই ভেজিটেবল চপই খেয়েছে। তারপরে ওর বাবা পরে গিয়ে আবার ওর জন্য খাবার নিয়ে এসছে। তো সরস্বতী পুজো আজকে আমাদের ভালোই কাটলো। এখন প্ল্যান ছিল হচ্ছে রাত্রেবেলাতে আমি কড়াইশুটির কচুরি খাবে সরস্বতী পুজোর দিন, কিন্তু এখন আর হবে না, অনেকটা রাত হয়ে গেছে। 7:30 কটা বাজে, 7:30 পৌনে 8টা মতন বেজে গেছে। এই ঘড়িটা চলে না, এই ঘড়িটা ভুলভাল, হ্যাঁ বন্ধ হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করা হয়নি, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, সেটা সময় পাওয়া যাচ্ছে না। তো এখন আর আজকে বললাম যে না বাবা কালকে তো আবার মানডে, এই স্যাটারডে সানডে দুদিনই খুব বিজি গেল, কালকে আবার মানডে সকালে উঠে অফিস যেতে হবে। আজকে ওই দুপুরবেলা যে ফ্রাইড রাইস আলুর দম পানির বানিয়েছি ওটা দিয়ে খেয়ে নে, তার সাথে এই যে ভেজিটেবল চপ রয়েছে খেয়ে নে। তোকে আমি পরে একদিন কড়াইশুটির কচুরি করে দেবো, পরের উইকেন্ডে করে দেবো। কালকে মানডে আবার নতুন সপ্তাহ শুরু হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।